আচ্ছা বুঝলাম না, আমি সুদ করে কথা কোয়ার পরে যে তোরা নাইস মারছিস, গণনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে, মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, ওদের তাহিরি কাছায়া করছে জন্মের বাবনা আমু। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফেটটা দেখবে এমন এমনি হাই যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজ মাঝে মাঝে যাইব, যাই সালাম ফিরাইব, আর সালাম ফিরাইব এমনি। আরে গরুটা কিনছত নেই। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢোকাইতেছে। এই জন্য সুদখুরির দোয়া আমার আল্লাহ কবুল করে। সুদখুরের গালাগুলো, সুদখুরের গালাগুলো, সুদখুরের গালাগুলো, গালে গুলে না, গালে গালে, বাংলা বারস না, গালে গুলে বলে কোন বইয়ে লেখা আসেনি গুল। এই বাইরে তুমি সুদ খেলে আমার বাপের কোনো অসুবিধা নাই, আমি তোমার দুঃখে দুঃখী হইছি। সুদের 72-70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। এ বেফতার, তুই যে সুদ খাস, তোর উপর তো ফতোয়া পড়তেছে। প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাপ হবে, সাপ তোর ফেরের ভিতরে ঢুকে তোরে কামড়াইব, তোরে বাঁচাইবার লাগে না ওয়াজ করতেছি। আমার বাপের টিয়া দরকার আছে, তুই সুদ খাস না ঘুষ খাস, খাইয়া ফেট বড় কইরা কবরে যাইয়া সুতার বাড়ি খা, লাঠি খা, কথা বলতে যাবে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাজান কইতাম নি, আমার তো বাজান ডর করে। তাই রে হুজুর, ধরে না, ধরলে ছাড়ে না। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তোমার না। বেটা খাইতে খাইতে ফেড আয়ে, কইতে কইতে মুখ আয়ে। বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কোন? গামলা বইরা খান, ফেট বড় করেন, কবরে গিয়ে জুতার বাড়ি খান, হাসরের ময়দানে সাপের ছুবল খান। আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান, রেখে আপনি কবরে চলে যান, আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাং R15 চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর আপনার গলে গলে কবরে জুতার বাড়ি চলবে। এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানায়া যান। কথা কন, যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কথা কন, ঠিক না? 500 রুটে পয়সা কইতাম নি বাজান। আচ্ছা বুঝলাম না, আমি সুদ করে কথা কোয়ার পরে যে তোরা নাইস মারছিস, গণনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে, মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, ওদের তাহিরি কাছায়া করছে জন্মের বাবনা আমু। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফেটটা দেখবে এমন এমনি হাই যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজ মাঝে মাঝে যাইব, যাই সালাম ফিরাইব, আর সালাম ফিরাইব এমনি। আরে গরুটা কিনছত নেই। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা
ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? ভাইয়ের আমার, সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ দিব না, নিব না। দরকার হয় মাটি কাটটা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়ে মাটি কাটটা কারেন্টের জালে বাল মাছ মাইরা অটো দিয়ে অটো চালাইয়া রিকশা চালাইয়া শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। সুদ করে টাকা দিয়ে মসজিদে টাইলস কিনতাম না। দরকার হয় আম গাছের তলে জাম গাছের তলে নামাজ পড়বো, সুদ করে টাকা নিতাম না। বাজান আর 15 মিনিট সময় আমার দিবেন নি? 12টা বাজে গেছে গা, তো অন শৈলা তো ধরে গেছে গা। তোমরা ওয়াজ বুঝো না তইলে, আমি 1 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করতেছি, এটা বুঝুনি? এটা বুঝতা না তো, ওয়াজ তো বুঝো না, খালি ঘন্টার গড়ির কাটা ফেলছাও। কিতা যে কইতাছি এটা বুঝুনি? তুমি বুঝো না যে সুদ করে গোমাসকে হারাম কইলেছি। আমার এলাকার যুবক যদি একসাথে হয়ে জায়গা 70 হারাইবার সময় পাবে না। এই 70টির কারণে গরিব আরো গরিব হইতাছে। আল্লাহ তোমার তৌফিক দিছে, আল্লাহর রাস্তে দান করো, আর নাইলে কর্জা দাও। আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত, এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যাইতো না। ইদানিং শুনতাছি মহিলারাও সুদকা, হেরা বলে টেহা লাগা, সারা জীবন হুনছে এরই ক্ষেত লাগা, ওহন হুনি হেরা বলে টেহা লাগা। আচ্ছা তোর আস্তে 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 হেরা হুনলে আবার রান্না বুঝতে নাই গটিক রাখ। সারা জীবন হুনছে এরই ক্ষেত লাগা, অন মহিলারা বলে টেহা লাগা। হাজারে কত? 500 না, তুই বেশি কইছিস, বিহু বের হচ্ছে। তুই জানোস না, তুই হাজারে 100, হাজারে কত? 10,000-এ 10,500, তুই গনাই জানোস না। 10,000-এ 1 লাখে দেখছেন নি টেহার মালিক কেমনে? ও টেহা লাগানো চলবে না। যেই ঘরে সুদ আছে এই ঘরে শান্তি নাই, যেই ঘরে হারাম এই ঘরে আরাম নাই। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ খাওয়া গুনাহ, সুদ নেওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, সুদের সাক্ষী হওয়া গুনাহ, সুদের দলিল লেখা গুনাহ। আমি কি বুঝাইতে পারছি? সব সমান অপরাধী। এক ওয়াজ যাওয়ার পর হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না। আরে বেটা, ঘুষের ওয়াজ তো আরো ভয়ঙ্কর, কইতাম নি? আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেটে? ইয়া ফ্যানটা তোর আর মাথার বরাবর রাখ, অসুবিধা নাই, সমস্যা নাই, দিয়ে রাখ। ফ্যান আছে না, ফ্যান বরাবর তোর মাথা রাখ না, দে সমস্যা নাই, যা সমস্যা নাই। তোর লাগলিস, আমার লাগতো না, আমার লাগতো না, বেহুদা। এই ফ্যানটার এই দিক দে না, আর এই দিক দে নাও, নিয়াত করে ফ্যানটা নিচে যায় বইছ, একটু সুন্দর করে ঘুরাই দো, ঘুরাই দে, দিতে ঘুরাই দো। ওই হ্যাঁ মাইকের বক্স রেখা হইতাছে। আরে বক্সরে দিস না, আমরা দিস না, আমার অ্যাডভোকেট সাহেবরা দে দে দেখ, অন চলবো, অন চলবো। এবার নির্ভয় বাদান বাজান, এখন যে ওয়াশটা করছি আপনার কষ্ট হইছে? সুদ কি খাইবেন? আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি কই, হাত নামা। সুদ কি খাইবেন? সুদ দিবেন? ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? বাবা খাইবেন? ব্যবসা করবেন? নেশা করবেন? এবারে নেশা করব, জুতাটা বাইরে লম্বা বানা মদিস কই দিছি, ব্যবসা বলে করব।
বাবা চলবে না, নেশা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঞ্জা চলবে না, ডেন্ডি চলবে না, নেশা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, চুরি চলবে না, মুনাফিকি চলবে না, গীবত চলবে না, চুগলখড়ি চলবে না। বাজান কোন ওয়াজ কি আজকে বাদ রাখছি? এখন আসেন আরেকটু সামনে যাই। ওয়াজ তো এখনো ঢুকতে পারছি না, ভূমিকায় ওয়াজ শেষ হইতেছে কেন? যাই হোক, সুদখোর ভাইরা শুনেন, এই সুদখোর ভাইরা, আপনারা যারা সুদ খান দয়া করে হাত তোলেন। তাহির কি ডরানো ডরাইতেছে রে, আর পাবলিক কি ডরানো ডরাইতেছে, কিন্তু আল্লাহরও ডরানা। এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক না বেড়ে? হাসর মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, কানের সাক্ষী কান দিব, হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাপদার মধ্যে ধরাইছি, আমি হাত দিয়া ওই কালম চুরি করছি, ওই কাডলটি ফুলাফান যাওয়ার সময় ডাব চুরি করিস না, দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা সুদ খাইতাম না, কি হবে বেঁচে থেকে কইতাম নি রে, কি হবে বেঁচে থেকে। শুনেন আরেকটা কথা কইলাই, এই বছরের ভিতরে সবচেয়ে সুদখোর গুলো আজকে কষ্ট হইব যে হুজুরে কেমনে রে আমরা দয়া গেছে রে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। করোনা কি তাই এমনি আইছে? বৃষ্টি যে বন্ধ হয়েছে এমনি বন্ধ হয়েছে গা? দুনিয়ার মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা